দর্শক, কয়েক দফা দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 7টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ছোড়া হয়েছে টিয়ার গ্যাস। এতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয় এবং দুপুর 1:30টা থেকে থেমে থেমে এই সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তারা সেখান থেকে সরে গিয়ে বসুন্ধরা শপিং মলের সামনে অবস্থান নেন। এখনও সেখানে বিক্ষোভকারীদের একটা অংশ অবস্থান নিয়ে আছেন। সকালে মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালুর প্রতিবাদে কারওয়ান বাজারের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দর্শক, এই বিষয় নিয়ে আরও খবর আমাদেরকে জানানোর জন্য অপেক্ষা করছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, একটু জানতে চাই সেখানকার এখন বর্তমান পরিস্থিতিটা কি এবং নিজেদের অবস্থান নিয়ে কি বলছেন বিক্ষোভকারীরা। ন্যান্সি, আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া আসলে সকালে পরে শুরু হয়ে গিয়েছিল, সেটি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যেমনটা আগে দেখাচ্ছিলাম যে পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু একদম মুখোমুখি হয়ে গিয়েছিল এবং সেই মুখোমুখি জায়গায় কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে আপনার কারওয়ান বাজার মোড় থেকে তাদেরকে একদম আপনার বাংলা মোটর মোড় অর্থাৎ আপনার হাতিরপুলের যে সীমানা রয়েছে সেই এলাকার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। সেই জায়গায় বলা যায় আপাতত আপনার আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ বাহিনী তারা কিন্তু তাদের অবস্থান এখন পর্যন্ত শক্ত অবস্থানে রেখেছে। কারণ এক ধরনের সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে যে এই এলাকার বিভিন্ন অলিগলিতে যাদেরকে আসলে ডিসপাচ করে দেওয়া হয়েছে অর্থাৎ ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই আন্দোলনকারীরা কিন্তু সেই এলাকা থেকে জড়ো হতে পারে এবং জড়ো হয়ে আপনার আবারও তারা কারওয়ান বাজার মোড় থেকে শুরু করে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেখানে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দাওয়া বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারেন এবং তারা যেন কোনো সড়ক অবরোধ না করতে পারে, কোনো সড়কে বসে না যেতে পারে, সেই জায়গায় কিন্তু পুলিশ আসলে শক্ত ভূমিকা রাখছেন। এবং আমরা দেখছিলাম যে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা যদি সংখ্যায় গুণে বলি বেশ অনেকটি আপনার সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আন্দোলনকারীরা সেই সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে কিন্তু তারা সরে যায়। এই মুহূর্তে আসলে কারওয়ান বাজার মোড়টিতে যে পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন তাদের অবস্থান রয়েছে এবং এর আশেপাশে কিন্তু আমরা আন্দোলনকারীদেরকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখেছি। সেই জায়গা থেকে তাদের সেই আশঙ্কার কথা বলছিলাম এবং একটু থেমে থেমে আসলে যানবাহনও চলাচল করছে, কিন্তু ঠিক আপনার সাথে কথা বলার একটু আগে কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে পুরো এলাকা জুড়ে আসলে রণক্ষেত্র পরিণত হয়। পুলিশের উপর কিভাবে তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশে এক পর্যায়ে আসলে এখানে টিয়ারশেল নিক্ষেপ করে। আমরা দুই একজন পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব, একটু তাদের অবস্থান বা বর্তমান অবস্থা একটু জানার চেষ্টা করব। আপনার সাথে যদি একটু কথা বলি যে এই মুহূর্তে এখনকার কি অবস্থা রয়েছে এবং আন্দোলনকারীদেরকে কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে? আমরা চেষ্টা করেছি, তারা রাস্তা যে বন্ধ করেছিল সেখান থেকে সরিয়ে তারা এখন স্ট্যান্ড প্লাজার দিকে চলে গিয়েছে। আবারও আমরা শুনেছি যে তারা রাস্তা অবরোধ করার একটা চেষ্টা করছে। আমরা তাদেরকে নেগোসিয়েট করে ওখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। একজন পুলিশ কিন্তু জানাচ্ছিলেন যে তাদেরকে ইস্টার্ন প্লাজার ওই যে জায়গাটি রয়েছে বা এলাকাটি রয়েছে সে এলাকা পর্যন্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের কাছে তথ্য রয়েছে তারা আবারও সংঘবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছে এবং সেই জায়গায় পুলিশও চেষ্টা করছে যেন সেই আন্দোলনকারীরা কোনোভাবেই রাস্তায় না নামতে পারে, রাস্তা অবরোধ না করতে পারে। এবং যেমনটা বলছিলাম তাদেরকে সরিয়ে দেওয়ার পর কিন্তু আমরা দেখছি যে কিছু গাড়ি, যানবাহন, বাস তারা কিন্তু সেইগুলো কিন্তু চলাচল শুরু করেছে, রিক্সা চলাচল শুরু করেছে। কিছুটা ভোগান্তি লাঘব হয়েছে, কিন্তু যেহেতু আন্দোলনকারীরা আবারও রাস্তায় নামতে পারে সেই জায়গা থেকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যে অবস্থান সেটা কিন্তু খুবই শক্তভাবে তারা এখন পর্যন্ত ধরে রেখেছে এবং তারা সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ার শেল যা ব্যবহার করে আসলে দাঙ্গা দমন করা যায় কিংবা আপনার আন্দোলন দমন করা যায় সেই সব বিষয়ে কিন্তু তারা এখানে ব্যবহার করেছে এবং তারা এখন পর্যন্ত তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে রেখেছে বলে কিন্তু আমাদের কাছে যে ডিসিশনের কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন। আমরা যদি আরেকটু কথা বলে এখানে পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান, আমি তার থেকে একটু জানার চেষ্টা করি। সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে।
এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না, তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা এখন ডিসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে। তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডিসপার্স করব। জি 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 আসলে সারা দেশ থেকে এসছে, তাদের কোনো কন্ট্রোল নাই, কমান্ড নাই, ঠিক আছে, তাদের কোনো নেতৃত্ব নাই, ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে। ফলে আমরা আমাদের হিসেবটা হাতে নাই, তবে আমার মানে মনে হয় 8-10 জনের মতো আমরা এখন পর্যন্ত হেফাজতে নিয়েছি। আমাদের হিসাবটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে 10-15 জন আমাদের আহত হয়েছে। তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার ইবনে বিজান কিন্তু তিনি জানাচ্ছিলেন যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ফলে পুলিশের প্রায় 8-10 জনের মতো সদস্য আহত হয়েছে এবং বেশ কয়েকজন আটক রয়েছে। এবং তিনি কিন্তু বলছিলেন যে সারা দেশে থেকে তাদের যে আন্দোলনকারীদের যারা সদস্য বা লোকজন রয়েছে তারা আসার কারণে সুনির্দিষ্ট কোনো নেতৃত্ব না থাকার কারণে আন্দোলনটিকে আসলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং মোহন, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি হয়েছে, তারপরও থমথমে অবস্থা রয়েছে। আপনি খবর রাখুন, আপনার কাছে নিশ্চয়ই আবার পরবর্তীতে আসবো আমরা।